আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট আছেন বা যারা গৃহিণী আছেন অথবা আপনি যদি একজন প্রাইভেট এমপ্লয়ি হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি এরকম হয় যেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকামটা 4 লাখের নিচে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এই 3 ক্যাটাগরির যারা পার্সন আছেন তারা কিভাবে জিরো রিটার্নটা সাবমিশন করবেন। জিরো কেন বললাম, যদিও জিরো বলা ঠিক না, অ্যাকচুয়ালি জিরো রিটার্ন মানেই অনেকে অ্যাকচুয়ালি বুঝেন যে সব কিছু শূন্য দিয়ে দিব, বিষয়টা তা না। জিরো বলছে এই অর্থে যে আপনার কোনো ট্যাক্স আসবে না, যেহেতু আমি বললামই ট্যাক্সেবল ইনকামটা 4 লাখ টাকার নিচে যাদের, তাদেরটাই আজকে দেখাবো। সেটা গৃহিণী হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন। সো 4 লাখ টাকার নিচে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে আপনার কিন্তু কোনো ট্যাক্স আসবে না, শূন্য ট্যাক্স থাকবে। দ্যাটস ওয়াই আমি বললাম জিরো রিটার্ন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আপনি যদি শুধু গৃহিণী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, আপনি স্টুডেন্ট হলেও দেখতে পারবেন, আপনি চাকরিজীবী হলেও দেখতে পারবেন। জাস্ট কোথায় কোন জিনিসটা আপনাকে বাদ দিতে হবে, কোন জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করে দিব। সো ভিডিওটা টানাটানি করা যাবে না। যদি ভিডিওটা টানাটানি করে দেখেন আপনারই ভুল হবে, আমার কিছু ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। সো যদি আসলেই আপনি শিখে বুঝে নিজের রিটার্নটা নিজে সঠিকভাবে দিতে চান, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে নিজেই সাবমিট করতে পারবেন নির্ভুলভাবে। আর যদি টানাটানি করেন ভাই কোথাও ভুল হবে, আমার কিছু হবে না, আপনারই লস হবে। দ্যাটস ওয়াই সবসময় রিকোয়েস্ট করে নিলাম, সবসময়ের মতো রিকোয়েস্ট করে নিলাম যে টানাটানি করবেন না। এইগুলো ইম্পর্টেন্ট জিনিস যেহেতু, একটু ধৈর্য ধরে দেখে তারপরে বুঝে আপনার রিটার্নটা আপনি সাবমিশন করুন। কথা না বাড়াই সরাসরি কমপ্লিট স্ক্রিনে যাওয়া যায়। কমপ্লিট স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবেই, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় আপলোড করি তাই বলতেছি, যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। তো অনলাইনের মাধ্যমে ই রিটার্ন সাবমিট করতে হলে ফার্স্টে আপনাকে গুগলে এসে আপনি ই রিটার্নের ওয়েব পোর্টালে যেতে হবে। তো আমরা গুগলে চলে আসছি, যে কোনো কম্পিউটার বা মোবাইল স্ক্রিন থেকে গুগলে চলে আসবেন। আমি প্রিফার করবো কম্পিউটার থেকে করবেন, মোবাইল থেকে করলে ছোটো স্ক্রিন ভুল হওয়ার চান্স থাকে। সো কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ইউজ করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি টাইপ করবেন ই রিটার্ন। ই রিটার্ন লিখে আপনি যখন টাইপ করবেন ফার্স্টেই ই রিটার্নের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ই রিটার্ন লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশন আসবে, আপনি কি অলরেডি রেজিস্টার্ড নাকি আপনি রেজিস্টার্ড করা নাই। যদি করা না থাকে আপনাকে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, সো সিস্টেম তো একই, আমি ওই ভিডিওটা রিকমেন্ড করতেছি আপনাদেরকে দেখে নেবেন। কারণ যদি ভুল করেন আপনি ব্লক হয়ে যাবেন, ব্লক হলে কিন্তু অনলাইনে রিটার্ন দিতে পারবেন না, আর অনলাইন ছাড়া কিন্তু এখন রিটার্ন দেওয়া যাচ্ছে না। সো আপনাকে অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে। সো ওই ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা করবেন। এখানে এনআইডির বিষয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা মোবাইল সিম আপনার অবশ্যই বায়োমেট্রিক্যালি রেজিস্টার থাকতে হবে। আপনি টিন সার্টিফিকেট খোলার সময় কোন সিমটা ইউজ করছেন, কোন মোবাইল নাম্বার ইউজ করছেন, ওইটা হইলেও হবে না হইলেও হবে, কিন্তু আপনার বর্তমানে যেই সিমটা আপনি এখানে ইউজ করবেন, যে নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার বায়োমেট্রিক্যালি রেজিস্টার থাকতে হবে আপনার এনআইডি দিয়ে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে দিবে না। সো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই ভিডিওটাতে, তাই ভিডিওটার রিকমেন্ডেশন থাকলো দেখার। আমি ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, ইভেন অ্যান্ড স্ক্রিনেও ইউটিউবে যদি ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করতেছি। করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি এখানে আপনার টিন নাম্বার, পাসওয়ার্ড আর সাইন ইন ক্লিক করে আপনি সাইন ইন হয়ে যাবেন। লাইক আমি সাইন ইন হয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে সাইন ইন হয়ে গেছি। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু 2026-27 অলরেডি লেখা আছে। সো আমরা এখন সাবমিশনের আন্ডারে রেগুলার ই রিটার্ন যে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি রেগুলার রিটার্ন স্কিমে সেলফ লেখা থাকবে, কিছু করতে পারবে না, করারও দরকার নাই। অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 লেখা থাকবে, এটাও কিছু করার দরকার নাই। আর ইনকাম ইয়ারটা তার আগের বছর হবে, যেহেতু 26-27 এখানে 25-26 হবে, 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2026-এর জুনের 30 তারিখ পর্যন্ত। সো অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে আসে। সো এখানে আপনারও কিছু করার দরকার নেই। তারপরে আপনি যেহেতু বাংলাদেশ থেকেই এটা সাবমিট করতেছেন, সো আপনার রেসিডেন্ট
তারপরে হচ্ছে টেক্সট এক্সাম্পট ইনকাম, আপনার কি ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আছে কিনা। যদি আপনার ট্যাক্স ফ্রি ইনকাম থাকে, লাইক আপনার যদি ফরেন রেমিটেন্স থাকে, কেউ দেশের বাইরে থেকে পাঠায়, তাহলে তো সেটা আছে ট্যাক্স ফ্রি। সো সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। যেহেতু আজকের ভিডিওতে আমি বলতেছি যে গৃহিণী হইতে পারেন, স্টুডেন্ট হইতে পারেন, বা আপনি একদম প্রাইভেট এমপ্লয়ি যার ইনকাম ট্যাক্সেবল ইনকামটা 4 লাখ টাকার নিচে। সো এখানে গৃহিণী ধরে নিলাম, যে গৃহিণীর কথা বলছি তার হয়তো হাজব্যান্ড দেশের বাইরে আছে, সো এই কারণে ফরেন রেমিটেন্স আসতেছে, তার ইয়েস। অথবা একজন স্টুডেন্ট, তার ফাদার দেশের বাইরে থাকতে পারে, ফরেন রেমিটেন্স আসতে পারে, সেক্ষেত্রে ইয়েস। এই জন্য আমি এটা ইয়েস রাখলাম। আপনার যদি দেশের বাইরে কেউ না থাকে, আপনি নো দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপরে ইয়েস থাকলে নেক্সটে কী অপশনটা আসবে সেটা আমরা একটু পরেই দেখব। তারপরে হচ্ছে এখানে যে প্রাইভেট এমপ্লয়ির কথা বললাম, তাই আমি ইনকাম ফ্রম, এখানে হচ্ছে আপনি ইয়েস নো দুটো অপশন, আপনি ইয়েস দিলেই এই অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে, নো দিলে কিন্তু এই হেড অফ ইনকাম একটাও অ্যাভেলেবেল থাকবে না। সো যেহেতু আমাদের খরচ আছে, সো ইনকাম তো কিছু থাকতেই হবে, আদারওয়াইজ আপনি কিভাবে চলতেছেন। আপনি নিজে ইনকাম না করলেও বাবার থেকে তো আনতেছেন। সো দ্যাটস ওয়াই আমি এখানে এটা দেখাইলাম যে বিদেশ থেকে কেউ, সেটা হাজব্যান্ড হতে পারে, ফাদার হতে পারে, ফরেন রেমিটেন্স আসতেছে। এখানে দেখাইলাম হচ্ছে আপনার একটা প্রাইভেট জব আছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে আমি দেখাবো স্টুডেন্ট হলে আপনি যদি টিউশনি করান, সেক্ষেত্রে টিউশনি থেকে টাকা নিয়ে আপনি আপনার মানে খরচ চালাচ্ছেন। সো সেটাও আমি এখানে কাভার করতেছি। টিউশনি এখানে এমপ্লয়মেন্ট মানে চাকরি, আর এখানে হচ্ছে ফরেন রেমিটেন্স, তিনটা আমি সিলেক্ট করে আমি হচ্ছে কন্টিনিউসে যাচ্ছি। কন্টিনিউসে যাওয়ার পরে এখানে ফার্স্টে হচ্ছে আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, আপনার ইনকাম সোর্স কোন লোকেশন থেকে আসছে। আপনি যদি ঢাকা থেকে, আপনার অফিস যদি ঢাকার উত্তরে হয় উত্তর, দক্ষিণে হলে দক্ষিণ, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, অন্যান্য সিটি কর্পোরেশন হলে সেটাই, অথবা সিটি কর্পোরেশনের বাইরে হলে এটাই। তো ওইভাবে আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন। যদিও এবার যেহেতু মিনিমাম রিটার্ন যাদের, আজকের আমাদের এই রিটার্নে তো ট্যাক্স আসবে না, বাট যাদেরটা মিনিমাম আসে তাদেরটা 5,000 হয়ে গেছে। সো যেটাই সিলেক্ট করুক 5,000 হয়ে যাবে। ওকে, তারপরে এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট যারা মানে গেজেটেড হচ্ছে ফ্রিডম ফাইটার আছেন তারা হলে টিক দিবেন, যারা হচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি অর থার্ড জেন্ডারে টিক দিবেন, অথবা আপনি যদি কোনো বেনিফিট ক্লেম করতে চান, আপনি লিগাল গার্ডিয়ান অথবা প্যারেন্ট যা হচ্ছে ডিসেবল পার্সনের, তাহলে আপনি এখানে টিক দিবেন। তারপরে হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনার কি ট্যাক্স রিবেট আপনি পাবেন কি না। আপনার যদি ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, আপনি এগুলো থেকে রিবেট পাবেন, ছাড় পাবেন, রেয়াত পাবেন। কিন্তু যেহেতু আমাদের ট্যাক্সই আসবে না, সো আমাদের তো আসলে ছাড়ের দরকার নেই, সো থাকলেও নো দিয়ে দিবেন। গ্রস ওয়েলথ ওভার 50 লক্ষ টাকা, আপনার কি 50 লক্ষ টাকার উপরে সম্পদ আছে? যদি থাকে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আপনার কি কোনো মোটর কার আছে, 4 চাক্কার কার থাকলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আপনার কি দেশের বাইরে কোনো প্রপার্টি আছে? থাকলে ইয়েস, নাইলে নো। আপনার কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার? থাকলে হইলে ইয়েস, নাইলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি, আপনার কোনো বাড়ি আছে আপনার নামে? যদি থাকে ইয়েস, নাইলে নো। IT 10B এটা ম্যান্ডেটরি না, বাট স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি সাবমিট করতে যাচ্ছেন, যদিও ম্যান্ডেটরি না। আমি বলবো অবশ্যই ইয়েস দিবেন, বিকজ অফ এই রিটার্ন মানে শুধু এটা না, আপনার কত টাকা আয় হইলো, কত টাকা ব্যয় হইলো, আপনার সকল সম্পদেরও একটা হিসাব। সো আপনি যদি নো দেন, ওই সম্পদের হিসাব আপনার একুরেটলি দিতে পারবেন না, দ্যাটস ওয়াই ইয়েস দিবেন। তাহলে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে, আদারওয়াইজ থাকবে না। তারপরে কন্টিনিউস যাবেন। এবার এখানে 3টা হেড অফ ইনকাম দেখতে পাচ্ছি আমি, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম আদার সোর্স, যেটা আমি বলছিলাম যে হচ্ছে আপনার টিউশনি, আর একটা হচ্ছে টেক্সট এক্সাম্পট ইনকাম, যেটা আমি বলছিলাম রেমিটেন্স। তো ফার্স্টে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করতেছি। ফার্স্টে আপনি এরকম দেখতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি এখানে আসলে এরকম থাকবে, একদম খালি থাকবে। হ্যাঁ, খালি থাকবে। আপনি এখানে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে এখানে প্রাইভেট এমপ্লয়ি দিলে এরকম চলে আসবে। আপনি প্রাইভেট হলে প্রাইভেট, আর পাবলিক মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে যে গভর্নমেন্ট আসে, আপনাকে আইবিএস প্লাস প্লাস নাকি আইবিএস প্লাস প্লাস না, ওইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করতে পারবেন আপনি আপনার ওয়াইজ। ওকে, আমি যেহেতু এটা ফিল আপ করে রাখছি, আমি ওটা দেখাচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো দেখুন, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাইছি, তারপরে একটা কোম্পানির নাম, ডেমো নাম দিয়ে দিছি, ডেজিগনেশন দিয়ে দিছি, তার স্যালারিগুলো। এটা হচ্ছে আপনার লাস্ট অর্থ বছরে, মানে জুলাই মাস থেকে 2025-এর জুলাই থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত আপনি কত টাকা বেসিক পাইছেন, কত টাকা হাউস রেন্ট পাইছেন, মেডিকেল কত পাইছেন, টোটাল বছরটা কিন্তু, হ্যাঁ 1 মাসেরটা না কিন্তু, কনভেন্স কত পাইছেন, ফেস্টিভ্যাল বোনাস কত পাইছেন। এছাড়াও যদি আপনি অন্য কিছু পেয়ে থাকেন, সেগুলো এখানে এডে ক্লিক করে এখানে দেখবেন ওই ফিল্ডটা আছে কিনা। যদি থাকে এখানে ক্লিক করে আপনি এখানে ভ্যালুটা বসাই দিবেন। আর যদি এখানে না থাকে, আপনি কি করবেন, এখানে যে আপনি দেখবেন একটা অপশন আছে আদার ইফ এনি গিফট ডিটেল, এখানে এটা ক্লিক করলে আপনি কোন পারপাসে পাইছেন লিখতে পারবেন, কত টাকা পাইছেন লিখতে পারবেন, এখানে আপনি ফিল আপ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন।
দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন, তাহলে আপনি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স চলে আসবে নেক্সট আমাদের অপশন। তার আগে আমি একটু আগে যেটা ফিল আপ করলাম ওখানে একটু দেখাচ্ছি একটা জিনিস। এখানে আমরা ক্লিক করলাম, আমরা যে ফিল আপ করলাম, ফিল আপ করার পরে এখানে সামারি একটা চলে আসবে। এই সামারিতে দেখবেন আমাদের দেখুন আমাদের টোটাল স্যালারি হয়েছে 4,06,000 টাকা, কিন্তু আমাদের 4,06,000-এর মধ্যে আমাদের ট্যাক্সেবল হচ্ছে 2,70,000 টাকা, আর ট্যাক্স ফ্রি আসছে 1,35,000 টাকা। সো আমাদের ট্যাক্সেবলটা কিন্তু 4 লাখের নিচে আসে। সো 4 লাখের নিচে থাকলে কিন্তু আপনার ট্যাক্স আসবে না, জিরো আসবে। যদি আপনি শুধু চাকরি থেকে হিসাব করেন তাহলে এই টাকাটা হচ্ছে ট্যাক্সেবল, সেক্ষেত্রে আপনার জিরো রিটার্ন আসবে। আর কীভাবে ক্যালকুলেশন হয়েছে এগুলো নিয়ে আমি অনেক কথা বলছি, এই ভিডিওতে আর বলতেছি না, এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আর বুঝতে চাইলে আমার ভিডিও আছে, দেখলেই পারবেন। ওকে, আমি নেক্সটে যাচ্ছি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটা হচ্ছে আপনি যদি টিউশনি করান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে মানে এইখানে ক্লিক করার পরে এখানেও এরকম একটা অপশন পাবেন, এরকম থাকবে। আপনি এখানে সিলেক্ট করে ইনকাম ফ্রম আদার সোর্স যেটা আছে, ইনকাম ফ্রম এনি আদার ইনকাম, যে এটা এনি আদার ইনকাম, এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু অলরেডি সিলেক্ট করে রাখছি একটা, তাই এটা আর করতেছি না, আমি এনি আদার ইনকাম সিলেক্ট করে অলরেডি রাখছি। এখানে পার্টিকুলারসে কীভাবে এনি আদার ইনকামটা কী টিউশন লিখে দিচ্ছি দেখেন। পেমেন্ট অথরিটি কে পেমেন্ট করে, স্টুডেন্টসের প্যারেন্ট পেমেন্ট করে, কত তারিখ একটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার কত টাকা লাস্ট অর্থ বছরে, 1 বছরে কত টাকা পাইছেন। আপনি চাইলে মাসে মাসে দেখাইতে পারেন প্রতি মাসে কত পাইছেন, আর নাহলে একবারে আমি দিয়ে দিচ্ছি এখানে যে প্রতি মাসে না দিয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি যে 1,20,000 টাকা তার টিউশন বাবদ তার ইনকাম 1 বছরে। আর তার এই ইনকামের জন্য তার খরচ হচ্ছে 20,000 টাকা, মানে আসা যাওয়ায় বিভিন্ন রিক্সা ভাড়া টাড়া তার 20,000 টাকা খরচ হচ্ছে। তার নেট প্রফিট হচ্ছে, নেট ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, সেটা হচ্ছে টিউশনের মাধ্যমে। 7 কন্টিনিউ দিলে টেক্সট এক্সাম ইনকাম যেটা হচ্ছে ফরেন রেমিটেন্স। এখানেও আবার আপনি এভাবে আসলে এরকম ঘর পাবেন খালি, আপনি এখানে ফরেন রেমিটেন্স সিলেক্ট করবেন, এরকম ঘর চলে আসবে। তো আমি অলরেডি ফিল আপ করে রাখছি, দেখুন ফরেন রেমিটেন্স সিলেক্ট করছি, তারপরে কত টাকা রেমিটি অ্যামাউন্ট, কত টাকা ফরেন রেমিটেন্স আকারে আসছে লাস্ট অর্থ বছরে, 6 লক্ষ টাকা। কোন দেশ থেকে আসছে, ইটালি থেকে আমি দেখাইছি, আপনি আপনার ভয়েস দেখাবেন। সোর্স অফ ইনকাম, সে যদি চাকরি করে অবশ্যই স্যালারি, তারপরে সে বিজনেস করলে বিজনেস, নেম অফ দ্য এমপ্লয়ার, কোন কোম্পানি থেকে পাচ্ছে টাকাটা, তারপরে কোনভাবে আর কীভাবে আসছে। এখানে দেখুন দুটো অপশন আছে, ফরেন কারেন্সি ডিক্লারেশন অ্যাট কাস্টমস পয়েন্ট আর ব্যাঙ্কিং চ্যানেল। ইউজুয়ালি আমাদের ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে আসে। সো ব্যাঙ্কিং চ্যানেল সিলেক্ট করার সাথে সাথে ব্যাংকের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো চলে আসবে। এগুলো ফিল আপ করতে হবে, তারপরে আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন, তাহলে আপনার ইনকাম কমপ্লিট হয়ে গেল ফিল আপ করা। তারপর হচ্ছে এক্সপেন্ডিচার, আপনার খরচ, আপনার তো লাস্ট অর্থ বছর আপনি খরচ করছেন। এখানে ইয়েস দিলেই এই ঘরগুলো আলাদা আলাদা থাকবে, আর নো দিলে জাস্ট একটা ঘর পাবেন। আমি বলবো ইয়েস দিয়ে আপনি আপনার ওয়াইজ আপনার খাবার বাবদ, ক্লথিং বাবদ কত টাকা খরচ হয়েছে, অ্যাকোমোডেশনের জন্য কত টাকা খরচ হয়েছে, আপনার হাউস হোল্ড ইউটিলিটি লাগে ইলেকট্রিসিটিতে কত গেছে, গ্যাস কারেন্টে, গ্যাসে, পানিতে, ফোনে, সবগুলো আপনি এভাবে দিয়ে দিলে এখানে এটা অটোমেটিক্যালি 31,000 দেখুন আমারটা হয়ে গেছে, এভাবে চলে আসবে। এডুকেশন খরচটা এখানে দিয়ে দিবেন। তারপরে ফেস্টিভ্যাল, আপনি কোনো ফেস্টিভ্যালের কারণে বা পার্টি টার্টির কারণে কত টাকা খরচ করছেন। তারপরে হচ্ছে এগুলো সব যোগ হয়ে এখানে চলে আসছে, দেখুন 3,44,000 টাকা আমি যেখানে দিছি চলে আসছে। আপনার যদি ট্যাক্স থাকতো ট্যাক্সটা এখানে দিতে হইতো, কত টাকা ট্যাক্স দিয়েছেন। হ্যাঁ, যেহেতু আমাদের ট্যাক্স নাই, সো জিরো ট্যাক্স, আমি তো ট্যাক্স পেমেন্ট করি নাই, করবো না, যেহেতু আমার ট্যাক্স আসবে না। সো ওইটা এখানে আর অ্যাড করতেছি না খরচের এখানে। সো টোটাল আমার খরচ হচ্ছে 3,44,000 টাকা লাস্ট অর্থ বছরে। এটা ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করতেছেন তার উপর ডিপেন্ড করে দিবেন। আমি কিন্তু যেই ইনকাম দেখাইছি এখানে কিন্তু 3 জনের ইনকাম দেখাইছি। একটা হচ্ছে ফরেন রেমিটেন্স আসতেছে 6 লাখ টাকা, একজনের হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে টিউশনের মাধ্যমে, তারপরে হচ্ছে আবার চাকরি থেকে সে 4 লাখ টাকা ইনকাম করছে, যদিও 4 লাখের মধ্যে 2 লাখ কত জন ছিল ট্যাক্সেবল। সো এক কারণে কিন্তু আমি খরচটা একটু বেশি দেখাইছি। আপনার ওয়াইজ আপনি খরচ দেখাবেন, আপনি কত টাকা ইনকাম করছেন তার উপর বেস করে খরচ, ইনকামের থেকে খরচ তো বেশি হবে না, আশা করি বুঝতে পারছেন। ওকে, 7 কন্টিনিউ। এবার হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এই পেজটা অবশ্যই ফিল আপ করে দেবেন। আপনার কি বিজনেস ক্যাপিটাল আছে, থাকলে টিক দিয়ে লিখতে হবে, থাকার কথা না, যেহেতু আপনি জিরো রিটার্নের এই ভিডিও দেখছেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি, আপনার কি অকৃষি সম্পদ আছে, থাকলে এখানে ক্লিক করে এগুলো ফিল আপ করতে হবে, আর না থাকলে দরকার নাই। এগ্রিকালচারাল প্রপার্টি, কৃষি সম্পদ থাকলে এগুলো ফিল আপ করতে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আপনার যদি ডিপিএস থাকে আপনি এটা এখানে ক্লিক করে, এই ডিপিএসে ক্লিক করে আপনি এটা এখানে ইনফরমেশন দিয়ে দিবেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে কত টাকা আপনার এখন পর্যন্ত জমা হয়েছে। আর সঞ্চয়পত্র থাকলে এখানে ক্লিক করে দিয়ে দিবেন, এফডিআর থাকলে এখানে ক্লিক করে দিয়ে দিবেন, একদম ইজি, কঠিন কিছু না এগুলো। হ্যাঁ,
সঞ্চয়পত্র থাকলে একটু কাহিনী আছে, সঞ্চয়পত্র থাকলে আপনার সঞ্চয়পত্র থেকে যদি প্রফিট আসে সেক্ষেত্রে এই ইনকামের এখানে আবার মানে হেড অফ ইনকামে আপনি হচ্ছে এই যে অ্যাসেসমেন্টে আমি দেখাই দিই একটা জিনিস, সেভ অ্যান্ড কন্টিনিউ উইদাউট সেভিংয়ে চাই, এখানে আবার আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করতে হবে, তারপরে সঞ্চয়পত্রের ইনফরমেশন দিতে হবে। ওগুলো নিয়ে আমার গত বছরের ভিডিও আছে, সিস্টেম একই, চাইলে দেখতে পারেন যদি এই ভিডিও করার সময় আপনার প্রয়োজন পড়ে। আর ভবিষ্যতে তো আমি তো ভিডিও দিবই সঞ্চয়পত্র নিয়ে, সো ওইটা আর এই ভিডিওতে দেখিয়ে ভিডিও লম্বা করতেছি না। আমি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস আবার চলে যাচ্ছি। ওকে, আমরা ডিপিএস বললাম, এভাবে দিয়ে দিব। তারপরে আপনার যদি কোনো লোন থাকে, মানে কাউকে আপনি লোন দিয়ে থাকেন, তাহলে এখানে ফিল আপ করবেন। আর আপনার যদি প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো টাকা পয়সা আসে আপনি এখানে দিবেন। আপনার হচ্ছে কোনো আদার কোনো অ্যাসেট থাকলে ফাইন্যান্সিয়াল এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। এছাড়া মোটর কার্ড থাকলে তো এখানে ক্লিক করে দিবেন। এছাড়া আপনার আমাদের সাধারণত বিএটিতে আমরা গোল্ড টোল পেয়ে থাকি, সো যদি গোল্ড গিফট পান এখানে কত ভরি পাইছেন, ভরি আকারে ইউনিটটা ভরি সিলেক্ট করে কত ভরি দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে ভ্যালু আমরা 0 দেই, কারণ যেহেতু গিফট পাইছি ভ্যালু 0। তারপরে হচ্ছে ফার্নিচার, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, এগুলো আমরা কিনছি দেখাইছি। আমি কত টাকার 1,30,000 টাকার ফার্নিচার কেনা হয়েছে দেখাইছি খরচ বাবদ। এটা আমার সম্পদ, যেহেতু এটা ফার্নিচার আমার কাছে আছে। তারপরে ক্যাশ দেখাইছি, আমার হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিছি। এখানে ক্লিক করলে আপনি অ্যাডে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন। আমি অপশনে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অ্যাড করে রাখছি, যদি অ্যাকাউন্ট নাম্বারটা ফেক, আমি যেহেতু এটা ডেমো ভিডিও বানাচ্ছি। সো দেখাচ্ছি কত টাকা, এত টাকা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে কিন্তু একুরেটলি দিবেন। ব্যাঙ্কে আপনার 2026-এর জুনের 30 তারিখ কত টাকা ব্যালেন্স ছিল সেটা এখানে দেখাবেন, কারণ লাস্ট অর্থ বছরের লাস্ট দিনে কত টাকা ছিল সেই ব্যালেন্সটা এখানে আপনি দেখাবেন। ক্যাশ ইন হ্যান্ড আমি এত দেখাইছি, এটা শুরুতে দেখাবেন না, শুরুতে 0 রাখবেন, তাহলে হিসাবটা মিলাইতে সহজ হবে। ওকে, 0 রাখলাম। তারপরে হচ্ছে আপনার এগুলো অটোমেটিক চলে আসবে, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স। এখানে আপনার লায়াবিলিটিস, যদি আপনার কোনো ঋণ থাকে কারো কাছে, এখানে ক্লিক করে আপনি করবেন, ফিল আপ করবেন। হ্যাঁ, আপনার যদি ব্যাংক থেকে কোনো ঋণ নেন এখানে কিন্তু লিখে দিবেন সব কিছু ইনফরমেশন, যদি লোন থাকে আপনার। ওকে, তারপর আউটফ্লোতে আপনার অটোমেটিক্যালি এটা চলে আসবে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স কত, আমরা যে এক্সপেন্ডিচারে ফিল আপ করছিলাম এই যে এখানে, এটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, এই যে এক্সপেন্ডিচারে সোর্স অফ ফান্ড, আমাদের টোটাল ইনকাম হয়েছে এই টাকাটা, আমাদের ট্যাক্স ফ্রি আছে এই টাকাটা। কীভাবে এত টাকা ট্যাক্স ফ্রি? ওই যে আমাদের ফরেন রেমিটেন্সি আসছে 6 লক্ষ টাকা, সো ওখান থেকে ওটার সাথে আমাদের স্যালারির সাথে যে টাকাটা 2,70,660 টাকা যে ছিল ট্যাক্স ফ্রি, ওই টাকাটা এখানে 1,35,333 টাকা, ওই টাকাটা এটার সাথে 6 লাখের সাথে যোগ হয়ে এটা আসছে। আর বাকি টাকাটা আমাদের যেটা ছিল 2,70,660 টাকা প্লাস 1 লাখ টাকা যে আমার ছিল টিউশনের, ওইটা অ্যাড হয়ে এটা হচ্ছে ট্যাক্সেবল। আমার এখনও ট্যাক্সেবল 4 লাখের নিচে আছে, সো আমরা 0 রিটার্ন দিতে পারবো। ওকে, আপনার যদি এটাই প্রথম রিটার্ন হয় এখানে হবে 0, এখানে আপনি 0 দিবেন। কিন্তু এটা যদি আপনার প্রথম রিটার্ন না হয়, দ্বিতীয় রিটার্ন, তৃতীয় রিটার্ন, যত মানে পরবর্তী রিটার্ন হয়, তাহলে গত বছর আপনি নেট ওয়েলথে যত ছিল সেই ভ্যালুটা এখানে আসবে। সেটা আপনি কীভাবে পাবেন? আপনার এত কষ্ট করতে হবে না। আপনি যদি গত বছর রিটার্ন দিয়ে থাকেন, অনলাইনে তো দিয়েছেন, আপনি এখানে অটোফিলে, ইম্পর্টেন্ট অটোফিলে ক্লিক করলে গত বছর এই পেজে আপনি কী কী ফিল আপ করছেন সব ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। তারপরে আপনি কি করবেন? এখন আপনার ওগুলো কি রাখতে হবে না, এটা ডিপেন্ড করে আপনার এখন ওইগুলো আছে কি নাই। যদি থাকে তাই থাকবে, যদি না থাকে থাকবে না। সহজ অ্যান্সার। আপনার যদি ওই জিনিসগুলো এখন থাকে ওইভাবেই তাহলে থাকবে। আপনার মনে করেন ডিপিএস আসলে গত বছর এখনও আছে, ডিপিএসের ভ্যালু তো সেম থাকবে না। ডিপিএসে তো আপনার আরও 12 মাসে আরও 12টা কিস্তি অ্যাড হয়েছে, সো এখানে ভ্যালু বাড়বে। ফার্নিচার, এগুলো তো আপনার গোল্ড যদি থাকে এখনও এটাই থাকবে। আপনার ফার্নিচার ওগুলো তো আছে, থাকবে, নতুন অ্যাড হইলে অ্যাড করবেন। ফার্নিচার আপনি বিক্রি করে দিবেন না, কমাই দিবেন, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আমাদের এই যেটা বললাম নেটওয়েল দিলাম। আমি যেহেতু গত বছর এটা সেকেন্ড রিটার্ন ধরেন, সো গত বছরটা নেটওয়েল ছিল এই জায়গায় নেটওয়েল যেটা ছিল সেটা এখানে বসাই দিছি। এবার হচ্ছে আমার ক্যালকুলেশন, এই সামারিটা বুঝতে হবে। সামারির এখানে ডিফারেন্স 0 হইতে হবে, এটা একটু কেয়ারফুলি বুঝেন। গ্রস ওয়েলথ হচ্ছে তার এই যে টোটাল যে সম্পদ আছে, যে সব সম্পদ যোগ করে এটা আসে। সম্পদগুলো কি? এই যে এখানে আমি দেখাইছি, ধরেন ডিপিএসের টাকাটা, তারপরে হচ্ছে তার ফার্নিচারের টাকাটা, তার হচ্ছে ব্যাংকের টাকাটা, এগুলো সব যোগ করে এই টাকাটা হয়েছে। আর তার লাস্ট অর্থ বছরে তার নেটওয়েলথ ছিল এটা। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে তার চেঞ্জ, মানে বাড়ছে কত নেটওয়েলথ, এটা এখানে চলে আসছে। এবার তার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম, এই ইনকাম ইয়ারে তার খরচ ছিল 3,44,000। কোথায়? এই যে এক্সপেন্ডিচার আমরা দেখাইছিলাম, এই জিনিসটা এখানেও আসছে যে 3,44,000, এটা তার এই বছর খরচ। সো এই বছর খরচ হয়েছে এত টাকা, তার
আর হচ্ছে আউটফ্লো হয়েছে মানে তার হচ্ছে সম্পদ বাড়ছে এত টাকা, এই দুইটা যোগ করলে তার টোটাল আউটফ্লো আসছে 10,03,718 টাকা। আর তার সোর্স অফ ফান্ড, তার টাকা ইনকাম করছে তার এত টাকা, তাহলে তার কাছে তো ডিফারেন্স রয়ে গেল এই টাকাটা। এই ডিফারেন্সটা জিরো করবেন কিভাবে? যদি এইভাবে দেখায়, আপনি এটা জাস্ট ক্যাশ ইন হ্যান্ডে অ্যাড করে দেন, এই যে আপনার হাতে আছে এই টাকাটা, তাহলে দেখেন মিলে গেছে। এবার কিভাবে মিললো? গ্রস ওয়েলথ আপনার কিন্তু আরও বাড়ছে। কেন বাড়ছে? আপনার হচ্ছে যেটা বললাম, আপনার এগুলো যোগ হবে। আপনার ডিপিএসে কত আছে, আপনার হচ্ছে ফার্নিচার বাবদ কত আছে, আপনার হচ্ছে ব্যাংকে কত আছে, হাতে কত আছে, সব যোগ করে এই গ্রস ওয়েলথটা তৈরি হয়। সো গ্রস ওয়েলথ আপনার এত আছে, আপনার গত বছরে ছিল এটা, এখন নেট ওয়েলথ এটা। যদি আপনার লায়াবিলিটিস থাকতো, ঋণ থাকতো, এই ঋণ থেকে গ্রস ওয়েলথ থেকে ঋণটা বাদ দিয়ে আপনার নেট ওয়েলথটা আসতো। যেহেতু নাই, জিরো, তাই ওইটাই আসছে। আর গত বছরে এটা ছিল, সো একবার বাড়ছে এত, চেঞ্জ হয়েছে এত। এখন আপনার এই বছরে, অর্থ বছরে আপনার খরচ হয়েছে এই টাকাটা, আর আপনার নেট চেঞ্জ হয়েছে এই টাকাটা, দুইটা যোগ করলে আপনার আসে এই টাকাটা, টোটাল ফান্ড আউট। এই দুইটা যোগফল হবে এইটা, আর এবং এইটা আপনার ইনকামের সাথে মিলতে হবে। এই দুইটা যখন মিলে যাবে তখন এটা জিরো হয়ে যাবে, একদম ইজি, কঠিন কিছু না। যদি জিরো না হয়, আপনি দুইটা জায়গায় চেঞ্জ করতে পারবেন। কোন জায়গাগুলোতে? এই ক্যাশ ইন হ্যান্ড কমিয়ে বাড়িয়ে আপনি কিন্তু মিলাইতে পারবেন হিসাবটা। অথবা আপনি যদি ফার্নিচার কিনছেন, দেখায় হিসাব মিলাইতে পারবেন। আমি এখানে ফার্নিচারে যদি একটু কমাই দিই, লাইক আমি যদি এখানে দেখাই যে ধরেন 1,00,000 টাকার ফার্নিচার কিনছি ফর এক্সাম্পল, দেখুন 30,000 টাকা আবার এখানে বেশি হয়ে গেছে। তাইলে আমি এই 30,000 টাকাটা যদি এখানে অ্যাড করে দিই, 1,02,282 ছিল, 1,32,000 করে দিলাম, দেখুন জিরো হয়ে গেছে, হিসাব কিন্তু মিলাই গেছে। সো এভাবে আপনি একটু মানে কাহিনী করে হিসাবটা মিলাই দিতে হবে, জিরো করতে হবে। সো এই হচ্ছে সিস্টেম। তারপরে হচ্ছে 7 কন্টিনিউসে যাবেন, দেখুন আমাদের কিন্তু কোনো ট্যাক্স আসে নাই, একদম জিরো, আমাদের কোনো পে না হয় জিরো। সো আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যাব, তারপরে সব কিছু একটু চেক দিব, দিয়ে একদম নিচে চলে যাব। নিচে চলে যেয়ে এখানে আমরা সাবমিট রিটার্নে ক্লিক করলে একটা পপ আপ আসবে যে আপনাকে কনফার্ম আপনি সাবমিট করতে যাচ্ছেন। আপনি জাস্ট ইয়েস দিবেন, আপনার এটা সাবমিট হয়ে যাবে। আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে দিবে, এবং আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এই যে ট্যাক্স রেকর্ডের আন্ডারে, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। আপনি হচ্ছে সার্টিফিকেট এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, একদম ইজি। এবং এগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, যদি আপনার কোনো কারণে সন্দেহ থাকে কীভাবে করবো, আমার ভিডিও আছে, বাট এগুলো পারবেন। সাবমিট করার পরে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে হচ্ছে এক্সপ্রেস সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এই তো, এভাবে আপনি হচ্ছে জিরো রিটার্নটা সাবমিট করতে পারবেন নিজে নির্ভুলভাবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার রিটার্নটা সাবমিশন করবেন, একদম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন, না টেনে, তাহলে অবশ্যই আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে সুন্দরভাবে জমা দিতে পারবেন। আর তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনটা খোলা আছে, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর সর্বোপরি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভুলবেন না। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।